হ্যাঁ, এটা হচ্ছে ওই ওই আশা আকাঙ্ক্ষা। হ্যাঁ, এই যে আমি তো আমি এই যে এখানে আরবি আমরা দেশে আরবি গুলো শিখি না, এগুলা ট্রাই করার দরকার, বুঝছেন? হুম, এটা সেই তামান্না। আমাল আমালুন তামান্না। আমালুন তামান্না। সাহ সাহ। তামান্না। হুম, আইয়ো। বুঝে যাচ্ছে তো, রেকর্ডিং হচ্ছে আবার এখন। হ্যাঁ। ইয়া কেমন নুরুদ্দিন আখি। ইয়া নুরুদ্দিন আখু। নুরুদ্দিন আখু, ইয়া নুরুদ্দিন আখু। তার মানে কি হলো? হে নুরুদ্দিন আকু, বড় ভাই, ভাই। না, ইয়ে আকুর পরে কইতে একটা হবে। শব্দ জোড়ো ইয়া তাহলে। নুরুদ্দিন ইয়া নুরুদ্দিন আখু কবিরুন। নেই নেই, আকুর হ্যাঁ, কবিরুন। এবার আকুর পরে একটা শব্দ দিতে হবে, যে শব্দটা হচ্ছে কোনো কিছু করে, তার ভাই কি, তার ভাই কে, ইয়া এরকম। আখু, ইয়া আখু কবিরুন, এ ভাই, এ বড় ভাই। হ্যাঁ, নুরুদ্দিন, নুরুদ্দিন তো নাম হয়ে গেছে। ইয়া নুরুদ্দিন, নুরুদ্দু, ইয়া নুরুদ্দু হইবনি, ইয়া নুরুদ্দিন, ইয়া নুরুদ্দিন, হে ডি। নুরুদ্দিন, ইয়া নুরুদ্দিন। হ্যাঁ, ইয়া না। জয়নালু, ইয়া হুম। জয়নালু, এ জয়নাল। হ্যাঁ, ইয়া জয়নালিন। আল্লাহ আল্লাহ, আজকে অনেক ঘুম ধরছে, বুঝছেন? ওকে, বাংলা কালকে পড়ার বলে ঘুম পাচ্ছে? ঘুমের আর কি? প্রচুর ঘুম ধরছে ভাই, গরম ভাই, প্রচন্ড গরম, বুঝছেন? হুম, আজকের আমি ওই আবার যে এই ব্লাড ডোনেশন ক্যাম্প ইউনো পাউডার। ব্লাড দিয়েছি, বুঝলে। হ্যাঁ, ব্লাড দেওয়া হয়েছে। ইউনো পাউডার খাইতে হইব, আর অরেঞ্জ পাউডার। ইওনো পাউডার। হুম। ইউনো 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 ওই ইওনো আমরা, আমি গ্যাস যখন হচ্ছে। কোম্পানিতে ছিলাম না, তখন আমাদেরকে ওই 40 দিনের ডাক্তারি একটা কোর্স শিখেছিল, হুম, বুঝছেন? ওই কি কি হলে গরম পাট্টি, মলম পাট্টি, প্লাস্টিক পাট্টি, আরে বারে পাট্টি আর পাট্টি, ওটা মুখস্থ করো। পট্টি পট্টি হ্যাঁ, পাট্টি, আরে পট্টি পট্টি, গরম পট্টি, মলম পট্টি, প্লাস্টিক পট্টি, আরে তেরে পট্টি আর পট্টি পড়াইতে পড়াইতে শেষ। আস্তে আস্তে আমগো সাথে একটা বাড়িতে ফোন দিয়ে কয়, আমি এখন কলেজে ভর্তি, যে বুড়ে গেলে মুরব্বি করে একটা। শিক্ষার শেষ আছে। তোমার বয়স কত হয়েছে এখন, জানেন ভাই? আমগো তো কেবল শুরু, স্টার্ট। তাহলে কত বয়স হয়েছে? কত আর হবে, তাই তো আপনার 30-এর উপর হয়ে গেছে। হুম, তবে এখন তো শেখার বয়স। শিখের বয়স তো ভাই, সময় হয়, সময় তো হয় না এখন, টেনশন উঠে গেছে মাথায়। আমাদের আর মনে থাকে না, বুঝলে। আমাদের বয়স অনেক হয়ে গেছে। তারপরও তো আপনাদের ডাক্তার মানুষ, মেধা ভালো আছে না, মেধা ভালো, ঠিক মেয়েরা আছে। ভালো থাকলে হবে, মেয়েরা ধরে রাখার ক্ষমতা থাকতে হবে তো। বয়স হয়ে গেলে আর থাকে? এখন 44 হযরত বুঝতে পারছেন? হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু 120 বছর ইসলাম ধর্ম গ্রহণ করছে, গ্রহণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে, হযরত সালমান ফার্সি এরকম এলেম হাসিল করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত এগুলার কি তার জেহানের মধ্যে ছিল, তাদের ইয়ে।
তাদের গুণা কম ছিল, আমাদের গুণা প্রতি কদমে কদমে গুণা, একটা গুণা করলে কলমের মধ্যে একটা দাব্বা পড়ে যায়। আমাদের গুণা বেশি পেয়েছে, বুঝছেন? নুরুদ্দিন ভাই, বলেন। বলতেছি আমাদের গুণা বেশ। হুম। আচ্ছা, পড়া শুরু করে দিন না, পড়া শুরু করি না, হুজুরে আয়া পড়া ধরবো, পড়া শুরু করে দেন, দেন বাংলা রিডিং পড়েন, শুনি একটু। বইটা বার করুন। বইটা বাইর করে শুরু করে দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আজকে আলি ইব্রাহিম। ভাই জি, কত পৃষ্ঠা থেকে পড়া আজকে? পড়েন না আজকে। আজকে পিছলে গুলা পড়ি আমরা, পিছলে গুলা। ওই যে সাদগাতুল ফিতর, এখান থেকে পড়েন। ঈদুল ঈদুল ফিতরের দিন সচ্ছল মুসলমানদের উপর অভাবীদের সাহায্য হিসাবে এবং রমজানের রোজার ক্ষতিপূরণ হিসাবে যে সদকা ওয়াজিব করা হয়েছে তাকে সদগাতুল ফিতর বলে। কেন করেন, শুনি একটু, বহুদিন হয়েছে। কত নম্বর পেজ এটা? 134। দাও, বের করি। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণমুক্ত নিঃস্বাব পরিমাণ মালের অধিকারী যে কোনো স্বাধীন মুসলমানদের উপর সাদগাতুল ফিতর ওয়াজিব। সুতরাং কাফেরদের উপর এবং গোলামের উপর সাদগাতুল ফিতর ওয়াজিব নয়। সাদগাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুস্থ মস্তিষ্ক হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া শর্ত নয়, কিন্তু জাকাত ওয়াজিব হওয়ার জন্য তা শর্ত। সুতরাং পড়েন না। সুতরাং মাজনুন কত থেকে সুতরাং পড়বো? মাজনুন ও এই পড়েন না, এগুলো পড়েন, 134 নম্বর পৃষ্ঠা থেকে পড়েন, শুনি একটু। ঈদুল ফিতরের দিন, মানে সাদগাতুল ফিতর, ঈদুল ইয়েস। ফিতরের দিন সচ্ছল মুসলমানের উপর অভাবীদের সাহায্য হিসেবে এবং রমজানের রোজার ক্ষতিপূরণ হিসেবে যে সদকা ওয়াজিব করা হয়েছে তাকে সদগাতুল ফিতর বলে। মৌলিক প্রয়োজনের অতিরিক্ত এবং ঋণ মুক্ত নিসাব পরিমাণ মালের অধিকারী যে কোনো স্বাধীন মুসলমানের উপর সাদগাতুল ফিতর ওয়াজিব। সুতরাং কাফিরের উপর এবং গোলামের উপর সাদগাতুল ফিতর ওয়াজিব নয়। সাদগাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য সুমস্তিষ্ক হওয়া, মানে সুস্থ মস্তিষ্ক, এবং প্রাপ্তবয়স্ক সুস্থ। হওয়া শর্ত নয়। কিন্তু জাকাত ওয়াজিব হওয়ার জন্য তা শর্ত। তাহলে জাকাত কিন্তু বাচ্চাদের দেওয়া যাবে না, তাই তো? প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্ক হতে হবে। আর সাদগাতুল ফিতর সুস্থ মস্তিষ্ক না হলে এবং প্রাপ্তবয়স্ক বয়স্ক না হলেও দেয়া যাবে, কিন্তু জাকাত দেওয়া যাবে না। সুতরাং মাজনুন ও নাবালিগ সাহিবে নিসাবের উপর জাকাত ওয়াজিব হবে না, কিন্তু সাদগাতুল ফিতর ওয়াজিব হবে। তাদের অভিভাবক তাদের মাল থেকে সাদগাতুল ফিতর আদায় করবে। আলহামদুলিল্লাহ। আচ্ছা জয়নাল, জানো ভাই, এই আমাদের এইসব গ্রামগঞ্জে যেসব মাদ্রাসাগুলো আছে, মাদ্রাসার যেসব বাচ্চাগুলো পড়ে, তারা তো প্রাপ্তবয়স্ক নয়, তাদের উপরে এই যে জাকাত গুলো দেওয়া হয় হালাল হ্যাঁ। করার জন্য, হেলা। তাহলে এগুলো কিরম ভাবে হবে? কি কি বুঝি নেই। এই যে আমাদের যেসব আশপাশের মাদ্রাসা গুলো চলে, এইসব মাদ্রাসার যেসব হ্যাঁ, জাকাতের মাল আছে, সেই মালগুলো কাউকে হ্যাঁ। দিয়ে হেলা করা হয়। হিলা হিলা, ওই হিলাটা এরা তো যদি নাবালিক থাকে তাহলে তো সেটা তো তৈরি হবে না, তাই তো?
হেলা কি? হেলা তো বুঝলাম না, এটা হেলা কি? ধরুন আমি মাদ্রাসায় জাকাত দিলাম, মাদ্রাসার ওস্তাদের হ্যাঁ, কাছে বা কারোর কাছে দিলাম। সেই জাকাতটা তো হ্যাঁ, মাদ্রাসার ওস্তাদ এতে অন্য কাজে লাগাতে গেলে, মানে হ্যাঁ, যাকে জাকাত দিলাম হ্যাঁ। এতিম থাকলে তবে তো জাকাত দেওয়া যাবে। তাহলে এখানে বলছে যে নাবালিগ হলে হবে না। তো মাদ্রাসা বাচ্চারা তো ধরো, নাবালিগ। না, এখানে একটা হইছে তাদের হুম। উপরে কিন্তু ওই জাকাতটা কিন্তু জাকাত কিন্তু সবার উপরে তো ফরজ না। এখানে মাসালাটা কি বলছে, তাদের উপরে জাকাতটা কি না, ফরজ না। জাকাত ওয়াজিব হওয়ার শর্ত তা নয়, সুতরাং মাজনুন ও নাবালিগ সাহিবে নিসাবের উপর জাকাত ওয়াজিব হবে না, কিন্তু সাদগাতুল হ্যাঁ, ফিতর ওয়াজিব হবে। তাদের হ্যাঁ। অভিভাবক এক মাল থেকে সাদগাতুল ফিতর আদায় করবে, তাই তো? আচ্ছা, জাকাত হ্যাঁ, ওয়াজিব এখানে ওই যে বর্ষপূর্তি। জাকাত ওয়াজিব হওয়ার, এক মিনিট নুরুদ্দিন ভাই, এখানে জাকাত ওয়াজিব হওয়ার জন্য আপনার আছে না ওই যে মাল কতটুকু হওয়া লাগবো, তারপরে আরো আছে, আসছে বুঝছেন? নিচে সবার আসছে, তাই উপরে তো? তো জাকাতটা ফরজ না। জাকাত ওয়াজিব হওয়ার জন্য নিসাবের বর্ষপূর্তি শর্ত, কিন্তু সাদগাতুল ফিতরের ক্ষেত্রে বর্ষপূর্তি শর্ত নয়, বরং ঈদুল হ্যাঁ, ফিতরের ফরজ ফজর উদয়ের সময় সাহিবে নিসাব হলেই তার উপর সাদগাতুল ফিতর ওয়াজিব হবে। সাদগাতুল হুম, ফিতরের ওয়াজিব এর সম্পর্ক হলো ঈদুল ফিতরের ফজর উদয়ের সঙ্গে। সুতরাং ওই ফজরের আগে যে মারা যায় বা নিসাবহীন হয়ে পড়ে তার উপর সাদগাতুল ফিতর ওয়াজিব নয়। আচ্ছা, এইগুলো পড়া হচ্ছে তাদের উপর ওয়াজিব, তাই তো? তদ্রূপ হুম, ফজরের পর যে জন্মগ্রহণ করে বা মালে নিসাবের মালিক হয় তার উপর সাদগাতুল ফিতর ওয়াজিব নয়। সময় এখানে হলে বা পরে সাদগাতুল ফিতর আদায় করা যায়, তবে ঈদগাহে যাওয়ার আগে আদায় করা মুস্তাহাব, আর বিনা ওজরে ঈদের নামাজের পরে আদায় করা মাকরুহ। সাহিবে নিসাব ব্যক্তি নিজের পক্ষ হতে এবং নিজের দরিদ্র নাবালিক সন্তানের পক্ষ হতে সাদগাতুল ফিতর আদায় করবে। নাবালিক সন্তান ধনী হলে তার নিজের মাল থেকে সাদগাতুল ফিতর আদায় করা হবে। বালিগ দরিদ্র সন্তানের পক্ষ হতে আদায় করা পিতার জন্য জরুরি নয়, তবে দরিদ্র বালিগ সন্তান অসুস্থ মস্তিষ্ক হলে তার পক্ষ হতেও আদায় করা পিতার উপর ওয়াজিব হবে। এখানে কিন্তু ভালো জিনিস বুঝিয়েছে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যদি এখানে যদি নাবালিগ সন্তান যদি ধনী হয় তাহলে তার মাল থেকে সাদগা আদায় করা হবে। আর হুম, বালিগ দরিদ্র সন্তানের পক্ষ হতে আদায় করা পিতার জন্য জরুরি নয়, তবে দরিদ্র বালিগ সন্তান অসুস্থ মস্তিষ্ক হলে তার পক্ষ হতে আদায় করা পিতার উপর ওয়াজিব। যদি হুম, কারো সন্তান অসুস্থ থাকে, সে যদি দরিদ্র হয় তার জন্য তার পিতা আদায় করবে, আর যদি সে অসুস্থ মস্তিষ্ক না হয় তাহলে তার জন্য জরুরি নয়। হুম, স্ত্রীর সাদগাতুল ফিতর আদায় করা স্বামীর উপর ওয়াজিব নয়। সাদগাতুল বাইসে ফিতরে গেলেন তাইলে আপনি, হ্যাঁ, বাইসে গেলেন। স্ত্রীর ফিতর আদায় করতে হবে না, স্ত্রী তো আদায় করবে, তাই তো? এটা ওই জন্য বাঁচিয়ে গেলেন। দেন, পড়েন পড়েন। সাদগাতুল ফিতরের পরিমাণ হচ্ছে জন প্রতি, মানে প্রতি জন, অর্ধ সা গম বা গমের আটা ও ছাতু, কিংবা এক সা খেজুর বা জব। আধুনিক হিসাবে অর্ধ সা হচ্ছে প্রায় 2.25 কিলো, মানে 2 কিলো 250, তাই তো? হুম, গমের পরিমাণ পরিবর্তে তার মূল্য আদায় করা ও জায়েজ আছে, বরং সেটাই উত্তম, যাতে গরিব তার বিভিন্ন প্রয়োজনে তা ব্যয় করতে পারে। এই সাদগা কয়েকজন গরিবকে এবং কয়েকটি সাদগা একজন গরিবকে দেয়া যায় আছে। জাকাতের হকদার যারা, তারাই হলো সাদগাতুল ফিতরের হকদার। কয়েকটি মাসালা।
যাদের পক্ষ হতে সাদগা আদায় করা ওয়াজিব নয়, তাদের পক্ষ হতে তাদের অনুমতি ছাড়া আদায় করে দিলে জায়েজ হবে। যাদের জন্য সাদগা ওয়াজিব নয়, তাদের পক্ষ হতে তাদের অনুমতি ছাড়া আদায় করে দিলে জায়েজ হবে। ঈদ উল ফিতরের ফজরের পর নিসাব হালাক হয়ে গেলে সাদগা মাফ হয় না, তার মানে সাদগা দিতে হবে। অথচ বর্ষপূর্তির পর নিসাব হালাল হয়ে গেলে জাকাত মাফ হয়ে যায়। এটা কি গো? নিসাব হালালটা কি? কোন? সাদগাতুল ফিতর আদায় করা যায়, বরং সেটাই উত্তম, যাতে গরিবরা ঈদের আনন্দ শরীক হতে পারে। আমি বুঝে আসছে, ঈদ হওয়ার আগে আগে আদায় করা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঈদের নামাজের আগে আগে আদায় করতে হইব। আরো আগে, ঈদের দিন যাতে আনন্দ করতে হুম পারে, তাই তো? হুম হুম তাহলে হুম, হয়ে গেল। হয়ে গেছে। পড়েন পড়েন। তারপরে হচ্ছে দ্বিতীয় সিয়াম অধ্যায়। সম, সিয়াম বা সম, সম বা সিয়ম এর আবেদনিক অর্থ হলো কোনো কিছুর সাথে বিরত থাকা। শরীয়তের পরিভাষায় এর অর্থ হলো দ্বিতীয় ফজরের উদয় থেকে সূর্য অস্ত্র পর্যন্ত নিয়ত করে পানাহার থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেন তোমাদের যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকিন হতে পারো। আল্লাহ তাআলার ইরশাদ আরো বলছে, আল্লাহ তাআলা, সুতরাং তোমাদের মধ্যে যারা এই রোজার মাসালাটি পাবে তারা যেন সেই মাসে সিয়াম পালন করে। রোজাদারের সিয়ামের ফজিলত সম্পর্কে সমগ্র উম্মতের ইজমা রয়েছে এবং তা ইসলামের গুরুত্বপূর্ণ একটি রোকন। সিয়ামের ফজিলত ও মার মার মর্তবার জন্য এতটুকু যথেষ্ট যে হাদিসে কুরসিতে এসেছে, আদমের পুত্রের সমস্ত আমল তার জন্য, কিন্তু রোজা হলো আমার জন্য, সুবহানাল্লাহ, এবং আমি স্বয়ং তার বিনিময় দান করব, সুবহানাল্লাহ। নাজুল ভাই, নাজুল ভাই, তাবিজ দিতে গেছেন? রমজানের রোজা ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলমান হওয়া, প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া। সুতরাং কাফিরদের উপর এবং অপ্রাপ্ত বয়স্ক বালকের উপর এবং অসুস্থ মস্তিষ্ক ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ নয়। মুসাফিরদের উপর রমজানের রোজা আদায় করা ফরজ নয়, তবে রোজা রাখলে তা আদায় হয়ে যাবে। মুসাফিরদের উপর ফরজ হলো সফরের পরে তা কাজা করা। রোজা রাখতে সক্ষম নয় সক্ষম নয় এমন অসুস্থ ব্যক্তি সম্পর্কেও একই কথা। কারো উপর রমজানের রোজা আদায় ফরজ হওয়ার বা কারণ হলো রমজান মাসের দিনে রাতে কোনো একটি অংশ পাওয়া। সুতরাং মজনুন যদি রমজানের কোনো এক সময় অসুস্থ হয়ে আবার মজনুন হয়ে যায়, তাহলে তাকে রমজানের রোজা কাজা করতে হবে। রমজানের প্রত্যেকটি দিন সেই দিনে রোজা আদায় ফরজ হওয়ার জন্য সব বা সব বা কারণ। সুতরাং রমজানের মাঝে যদি কেউ অপ্রাপ্ত বয়স্ক হয় বা মুসলমান হয়, তাহলে তাকে পরবর্তী রোজাগুলো আদায় করতে হবে, পূর্ববর্তী রোজাগুলো কাজা করতে হবে।
রোজা সহি হওয়ার জন্য শর্ত হলো নিয়তের জন্য নির্ধারিত সময় রোজার নিয়ত করা। মুখে নিয়ত উচ্চারণ করা শর্ত নয়, বরং নিয়তের স্থান হলো কলব, অর্থাৎ দিলে দিলে রোজার রাখার দৃশ্য ইচ্ছা করা জরুরি। রমজানের রোজা, নির্ধারিত নজরের রোজা এবং নফল রোজার ক্ষেত্রে রাত থেকে জাওয়াল পর্যন্ত যে কোনো সময় নিয়ত করা সহিহ। তবে রাতে নিয়ত করা এবং নির্ধারিত রোজার নিয়ত করা হলো উত্তম। এই তিন রোজার নির্দিষ্ট নিয়ত দ্বারা যেমন সেহরি, তবে তেমনি সাধারণ নিয়ত করা ও সহি হবে। সাধারণ নিয়ত মানে রোজার প্রকার নির্ধারণ না করে শুধু রোজার নিয়ত করা, আর নির্দিষ্ট নিয়ত মানে রোজার প্রকার নির্ধারণ করে জানাল ভাই, নিয়ত করা। স্ক্রিনটা বলেন ভাই, স্ক্রিনটা পড়েন শেয়ার একটু, করেন, পড়েন না, আপনি পড়েন, শুনি স্ক্রিনটা একটু। শেয়ার করেন, বলছি স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন আপনারা, আমি তো আসলে ভুলে গেছি ভাই, এখন কেমনে করেন? আপনি পড়েন না, একটু বই দেখে দেখে একটু পড়েন ভাই, শুনি একটু। আমি ভাই শেখসিরি ছোটবেলাতে ভাই, পড়তে পারি না, ছোটবেলাতে পড়তে পারি না। ধুর ভাই, এটা একটা কথা কইছেন ভাই, ধুর ধুর ধুর। একটা আসলে হাস্যকর কথা কইছেন। পড়েন না ভাই। স্কুলের বারিন্দাতেও যায় নাই, পড়বো কেমনে কোন? ওই হুজুরে কইছে মাদ্রাসা আর স্কুলে একই কথা। আপনি কি সুন্দর করে পড়তেছেন এটা। আমাদের হুজুর কই পড়েন আজকে? না ভাই, একটু পড়েন, অলরেডি একটু তো শুনি। 10টা বেজে গেছে ভাই। এই জনাল ভাই, একটু পরীক্ষা পড়েন কবে? না, একটু। বড় হুজুর জানাইছে এখনো? আমি আরো আমার পরীক্ষা না হইলে চলবো। ওই আপনার আলেম তৃতীয় ব্যাচের এরা এই সার্ভিসিং প্রথম খণ্ডে শেষ হয়েছে না এখনো, আরো 5 পৃষ্ঠার বাকি। 3 মাস, আরো 3 মাস অপেক্ষা করেন। আমরা পরীক্ষা নিয়ে বন্ধ বন্ধ দিয়ে দিব। তাহলে আমরা তাহলে 1 বছর বেশি পড়বো, তাই তো? হ্যাঁ, নাজমুল ভাই তাবিজ দেখতে ঠিক আছে, ওর তাবিজের ব্যবসা ভালো হইব। হ্যাঁ জানো ভাই, পড়ে চলো, পড়ো পড়ো ও, আচ্ছা ভাই, পড়ো পড়ো, ইকরা পড়ো। রমজানে ইকরা, রমজানের কাজা রোজা নষ্ট নষ্ট হওয়ার হয় কি? রমজানের কাজা রোজা নষ্ট হওয়া, নফল রোজা কাজা, 3 নুরুদ্দি ভাই কাফারার বেশি রোজা, পড়ান না। 4 এবং অনির্ধারিত নজরের রোজার ক্ষেত্রে রাতে নিয়ত করা এবং নির্ধারিত রোজার নিয়ত করা শর্ত। কয়েকটি মাসালা। মুসলিম দেশের বাসিন্দা রোজা ফরজ হওয়ার বিধান না জানলে ও তার উপর রোজা ফরজ হবে, কেননা মুসলিম দেশের অজ্ঞতা ওজর নয়। মুসলিম দেশের বাসিন্দারা রোজা ফরজ হওয়ার বিধান না জানলে তার উপর রোজা ফরজ হবে না, কারণ অমুসলিম দেশের অজ্ঞতা হচ্ছে ওজর। যে কোনো রোজার ক্ষেত্রে রাতের নিয়ত করার পর রোজার সময় শুরু হওয়া পর্যন্ত নিয়ত কি লিখছে, নিয়ত অবাধ্যতা থাকা শর্ত। সুতরাং যদি রাতে নিয়ত করার পর
ফজর উদয়ের আগে নিয়ত বাদ দেয় তাহলে সে রোজাদার হবে না। সময় শুরু হওয়ার আগে যদি আবার নিয়ত করে নেয় তাহলে রোজা হয়ে যাবে। যে সকল রোজা জাওয়ালের আগ পর্যন্ত নিয়ত করার সুযোগ রয়েছে সেখানে শর্ত হলো রোজার প্রথম সময় থেকে রোজা রাখার নিয়ত করা এবং এবং নিয়ত পূর্ব সময়ের ইচ্ছা বা ভুলে রোজা ভঙ্গকারীর বিষয়ে লিপ্ত না হওয়া। সুতরাং যদি ফরজের পর নিয়ত করে এবং তখন থেকে রোজা রাখার নিয়ত করে তাহলে সে রোজাদার হবে না। তদ্রূপ যদি ফরজের পর নিয়ত করে এবং তার আগে ইচ্ছা বা ভুলে পানহার করে ফেলে তাহলে সে রোজাদার হবে না। উত্তম উত্তম মুরে ও দক্ষিণ মুরে নিকটবর্তী অঞ্চলে রাত্র হয় মাত্র কয়েকটি মিনিটে, আবার কোন কোন মরুর অঞ্চলে রাত ও দিন হয় 6 মাস পরে। যেসব অঞ্চলের সময়ের হিসাব করে রোজা রাখতে হবে মরুন না গো, মেরু। উত্তর মেরু দক্ষিণ মেরু। রোজা রোজা বিভিন্ন প্রকার। রোজা মোট 6 প্রকার। আগে তো শুধু জানলাম রোজা খালি ফরজ রোজা, সুন্নত ওয়াজিব রোজা, এখন 6 প্রকার কইছে। ফরজ, ওয়াজিব, মাসনুন, মুস্তাহাব, মাকরু, হারাম। মাশাআল্লাহ। ফরজ, ওয়াজিব, মাসনুন, মুস্তাহাব, মাকরু, হারাম। রমজানের রোজা হলো ফরজ আর ওয়াজিব রোজা হলো 3টি। ওয়াজিব রোজা 3টি। নষ্ট হওয়া নফল রোজা কাজা, নজর বা মান্নতের রোজা, বিভিন্ন কাফফারার রোজা, এটা হচ্ছে ওয়াজিব। মাসনুন রোজা হলো 9 তারিখ বা 11 তারিখ সহ আশুরার রোজা। মোস্তাহাব রোজা 6টি। বাবারে কতগুলো মাসালা! মোস্তাহাব রোজা হলো 6টি। প্রতি মাসে যে কোনো প্রতিদিনের রোজা, প্রতি মাসের 13, 14 ও 15 তারিখের রোজা, প্রতি প্রতি দিন দি- প্রতি 3 দিনকে আইয়ামে বীজ বলে। প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার রোজা। কেউ ভাই, হুম, হ্যাঁ। দুইটা সপ্তাহে তো 2টা রোজা রাখতে কইছে, সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হইব। শাওয়াল মাসের 6 রোজা, শাওয়াল মাসের 6 রোজা। 5 আ যা জি জে ও আজা হাজি, যারা হাজি না। জাহিরের ও হাজি, হাজিরের জন্য হাজিদের জন্য ও আরাফাত হাজি, দিবসে ওহাজি, হ্যাঁ হ্যাঁ, ওহাজিদের জন্য আরাফাত দিবসে জিল হজের 9 তারিখে রোজা। কত রোজা দিচ্ছে আল্লাহ, সুবহান আল্লাহ। একদিন পর পর রোজা রাখা, এভাবে রোজা রাখা আল্লাহর কাছে সর্বোত্তম ও সর্বোচ্চ প্রিয়। এটাকে সওয়ামে সওয়ামে দাইন বলে। কেননা আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম এইভাবে রোজা রাখতেন। মাকরুহ রোজা 3টি। মাকরুহ রোজা 3টি। আগের বা পরের দিন ছাড়া শুধু আশুরার দিনে রোজা রাখা, আগে বা পরের দিন ছাড়া শুধু শনিবার বা শুধু রবিবার রোজা রাখা, মাঝে ইফতার না করে লাগাতার 2 দিন রোজা রাখা, এগুলা রোজা রাখা যাইতো না। হারাম রোজা হলো দুই দিনের 2 ঈদের দিন এবং আইয়ামে রাখা তাশরিফকে রোজা রাখা। আইয়ামে তাশরিফ হলো জিলহজের 11, 12 ও 13 তারিখ। 11, 12, 13 তারিখ, তিনটে তারিখও রোজা রাখা যাইব না, আরাম। কয়েকটি মাসালা। নজর মানে
আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের উপর কোনো রোজা নিজের উপর কোনো রোজা ধার্য করা, যেভাবে ধার্য করলে সেভাবে রোজা রাখতে হবে। সুতরাং নির্ধারিত দিনের নিয়ত করলে ওই নির্ধারিত দিনের রোজা রাখতে হবে। যেমন বললো আল্লাহর জন্য অমুক দিন বা অমুক অমুক দিন রোজা রাখবো। ওই নির্ধারিত দিনে রোজা না রাখলে পরে তা কাজা করা ওয়াজিব। আরে নিয়ত রোজা তো আবার ওয়াজিব। আর দিন নির্ধারিত না করলে যে কোনো দিন রোজা রাখতে পারবে। যেমন যেমন বলল আল্লাহর হস্তে একটি বা দুইটি রোজা রাখবো। ওজোর ছাড়া নফল রোজা ভঙ্গ করা জায়েজ নাই। এই তো স্ক্রিন শেয়ার করছে গে। মা বাবার আদেশ রক্ষা করার ওজর বলে গণ্য হবে এবং এক এবং এক এবং এ কারণে দুপুরের পর ও রোজা ভঙ্গ হবে, তবে আসরের পর নয়। কি এখানে তো বুঝলাম না এই কথাটা। আবার মা বাবার আদেশ রক্ষা করার ওজর ওজর বলে গণ্য উস্তাদ হবে আসবেন আজকে? এবং এবং জাইনাল ভাই, এ কারণে ও জাইনাল ভাই, দুপুরের পর ও রোজা ভঙ্গ রোজা ভঙ্গ রোজা ভাঙ্গা যাবে, তবে আসরের পর নয়। জি ভাই। বড় আজকের দিনে ওস্তাদ হয়তো জয়নাল পড়াচ্ছে, দেখা পাচ্ছ না? জয়নাল ওস্তাদ। হ্যাঁ, হয়তো পড়াচ্ছে, সব বুঝিয়ে বলে দিচ্ছে কোন কোন দিন রোজা রাখবে রাখবে না সব বলছে, বুঝতে পারছো? ওস্তাদ মানে কোনো কাজে আছে, আজকে মানে আসছে না, বুঝেছি। আমাদের পড়তে হবে সবাই। আরেকজন পড়েন না, আমি আরেকটা আছে, এটা পরিচয় দিয়ে আবার ওই সামনের দিকে পড়তে হইব ভাই, ঠেললে কিতাব পড়ে যাইতে হইব। শুধু এটা আসলে এটা জিজ্ঞেস চাঁদে করো, আমরা শুধু ওটা পড়ছি। শনিবারে বা শুধু রবিবারে রোজা রাখা মাকরু হওয়ার কারণ এই যে তাতে ইহুদিদের সঙ্গে মিল হয়। আচ্ছা আচ্ছা, বুঝছি। কেননা ওই দিন ইহুদিরা রোজা রাখে থাকেন। দেখছেন, শনিবার রোববার এই দুই দিন রোজা রাখা যাইবে না। হ্যাঁ, নাজমুল ভাই পড়েন 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 পড়েন, ওই দুই দিন এখানে ইহুদিরা রোজা রাখে। শুধু আসুরার দিনে বা শুধু শনিবারে বা শুধু রবিবারে রোজা রাখার মতো, মানে যদি তুমি শনিবার রোজা রাখো ওটার সঙ্গে আরেকটা রোজা হয়ে যাবে। হ্যাঁ, পরে নাজমুল ভাই পড়েন, এই 42 নম্বর পৃষ্ঠা থেকে পড়েন। চাঁদ ঢাকা রোজার সম্পর্ক হলো চন্দ্রমাসের সঙ্গে, আর চন্দ্রমাস 29 দিনে হবে কিংবা 30 দিনে হবে। আচ্ছা, এর বেশি বা কম হতে পারে না। সুতরাং শ্রাবণ মাসের 29-এর দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা গেলে রমজান শুরু হয়ে যাবে, আর দেখা না গেলে শ্রাবণ মাস 30 দিন পূর্ণ হওয়ার পর রমজান শুরু হবে। হ্যাঁ নামুল ভাই বলো না। কোনটা? এই পড়ে আরবিরা না কারে। জয়নাল বই বই শুধু ওপরে তুলে দিলে কি করে পড়বো? এই তো এই আরবিতে পড়বে তো। নিচে না, আরবিটা দেখি, আরবিটা দেখা পাইনি। সাল্লাম বলেছেন রসুল বলেছেন, আরবিটা বড় করি। বিসমিল্লাহ। সুরামু লিরুয়াতিহি ওয়াফতিরু লিরুয়াতিহি ফাইন্না গুম্মা আলাইকুম ফাকিমু ফাকমিলু ইদ্দাতা শাবান সালাসিনা। তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে রোজা শেষ করো। আর যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে শাবানের 30 দিন পূর্ণ করে নাও। সুতরাং শাবান মাসের 29 দিন দিবাগত সন্ধ্যায় চাঁদ দেখা হলো মুসলমানদের উপর ফরজে কিফায়া। মেঘ, ধোঁয়া বা কুয়াশার কারণে আকাশ অপরিষ্কার থাকলে
একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলমান পুরুষ বা স্ত্রীলোকের খবরে রমজানের চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। খবরদাতা আদিল বা ধর্মপরায়ণ না হলেও। আর ঈদের চাঁদ দেখা সাব্যস্ত হবে দুজন পুরুষ বা একজন পুরুষ ও দুজন স্ত্রীলোকের সাক্ষ্য দ্বারা। সুতরাং সাক্ষ্য দানের জন্য আদিল বা ধর্মপরায়ণ হওয়া জরুরি। আকাশ পরিষ্কার থাকলে রমজানের চাঁদ এবং ঈদের চাঁদ এই পরিমাণ লোকের দেখা দ্বারা সাব্যস্ত হবে যাদের সভ্যতা সম্পর্কে প্রবল ধারণা হয়। অন্যান্য মাসে চাঁদ দেখা সাব্যস্ত হবে ন্যায়পরায়ণ দুজন পুরুষ বা একজন পুরুষ দুজন স্ত্রীলোকের সাক্ষ্য দ্বারা। কোন অঞ্চলে চাঁদ দেখা গেলে পার্শ্ববর্তী ওই সকল অঞ্চলে চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে যাদের উদয় ক্ষেত্রে অভিন্ন, তবে শর্ত এই যে তাদের কাছে শরীয়সম্মত উপায়ে চাঁদ দেখার খবর পৌঁছতে হবে। এক ব্যক্তির সাক্ষ্য দ্বারা রমজানের চাঁদ রমজান সাব্যস্ত হওয়ার পর যদি 30 দিন পার হয়ে যায় এবং পরিষ্কার আকাশের চাঁদ দেখা না যায়, তাহলে রমজান শেষ হবে না, ঈদ করা জায়েজ হবে না। আর যদি দুই ব্যক্তির সাক্ষ্য দ্বারা সাব্যস্ত হয়ে থাকে তার রমজান রমজান শেষ হয়ে যাবে। কেউ যদি একা রমজানের চাঁদ দেখে আর শাসক তার খবর গ্রহণ না করেন, তাহলে তার জন্য রোজা রাখা জরুরি হবে। কেউ যদি একা ঈদের চাঁদ দেখে আর শাসক তার সাক্ষ্য গ্রহণ না করে, তাহলে তার জন্য রোজা রাখা জরুরি হবে, রোজা শেষ করা জায়েজ হবে না। হ্যালো, রমজানের চাঁদ দেখার ক্ষেত্রে শুধু খবর দেওয়া যথেষ্ট, সাক্ষ্য দেওয়া জরুরি নয়। অর্থাৎ আমি চাঁদ দেখেছি বলাই যথেষ্ট, আমি সাক্ষ্য দিচ্ছি যে আমি চাঁদ দেখেছি এটা বলা জরুরি নয়। সুতরাং খবরদাতার আদিল হওয়া শর্ত নয়। আদিল মানে কি গো? পড়েন না কা? বলছি আদিল মানে কি? আদিল আদিল মানে জরুরি নয়, সুতরাং আদিল মানে হচ্ছে খবরদাতা। না, খবরদাতা নয়। আদিল মানে ন্যায় পরায়ণ শাসক। বিচারের মাঠে আল্লাহর রহমতের ছায়া তবে 7 ব্যক্তি স্থান পাবে। বুখারী শরীফ 604 নম্বর হাদিস, তার প্রথম নম্বর আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ শাসক। পড়েন পড়েন। পক্ষান্তরে ঈদের চাঁদের ক্ষেত্রে সাক্ষ্য দেওয়া জরুরি। শুধু খবর দেওয়া যথেষ্ট নয়, সুতরাং সাক্ষ্যদাতার আদিল হওয়া জরুরি, কারণ ফাসেক ব্যক্তি সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। কেউ যদি রমজানের চাঁদ দেখে তাহলে তার কর্তব্য হলো রাত্রেই শাসককে চাঁদ দেখার খবর দেওয়া, যাতে মানুষের প্রথম রোজা নষ্ট না হয়। যদি কোনো লোকালয়ে শাসক বা তার প্রতিনিধি না থাকে, তাহলে সেই লোকালয়ের মসজিদে গিয়ে খবর দিতে। খবরদাতা যদি আদিল বা মাস্তুরুল হাল অজ্ঞাত অবস্থার লোক হয়, তাহলে তার খবরে ওই লোকালয়ের সবার রোজা রাখা জরুরি হবে। যে লোকালয়ে শাসক বা তার প্রতিনিধি নেই, সেখানে দুজন নারপায়নের খবর দ্বারাই চাঁদ দেখা সাব্যস্ত হয়ে যাবে। কখন চাঁদ দেখা? জয়নাল ভাই, আমি বের হয়ে যাচ্ছি, বুঝছেন? কেন বেরিয়ে কোথায় যাবে? বের হয়ে যাচ্ছি আমি। বের হয়ে তুমি কোথায় যাবে? আমার ডিউটি চলতেছে আবার। তুমি পড়ো, 1 পৃষ্ঠা পড়ো, সবাই পড়ছে, তুমি 1 পৃষ্ঠা পড়ো। আমার ডিউটি চলতেছে তো। 1 পৃষ্ঠা পড়ে যান আপনি। আচ্ছা তাহলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বলতেছি 1 পৃষ্ঠা পড়েন, উনি আসসালামু আলাইকুম লিখে দিন। পড়েন নাজমুল ভাই, পড়েন। সাক্কা বা সন্দেহের দিনের মাসালা। শাবানের 29-এর দিবাগত সন্ধ্যায় আকাশ অপরিষ্কার থাকার কারণে চাঁদ দেখা না গেলে পরবর্তী দিনকে
ইয়ামুস সাক্কা বলে, কেননা তখন নিশ্চিত করে বলা যায় না যে পরবর্তী দিনটি কি শাবানের 30তম দিন না রমজানের প্রথম দিন। পরিষ্কার আকাশে চাঁদ দেখা না গেলে পরবর্তী দিনটি ইয়ামুস সাক্কা নয়, বরং নিশ্চিতই তা শাবানের 30তম দিন। সন্ধ্যের দিন রমজানের নিয়তে রোজা রাখা মকরুহের তাহারিমি, এবং এই নিয়তে রোজা রাখাও মকরুহের তাহারিমি যে আগামীকাল রমজান হলে ফরজ রোজা রাখবো আর সাবান হলে নফল রাখবো, মানে এরকম করলে মকরুহ হবে। উভয় ক্ষেত্রে যদি পরবর্তী দিনটি রমজান বলে প্রমাণিত হয় তাহলে তা রমজানের রোজা বলেই গণ্য হবে, অন্যথায় নফল হবে, যদিও তা মকরুহ। যদি শুধু নফলের নিয়ত করে রোজা রাখে তাহলে মকরুহ হবে না। এই অবস্থায় যদি পরবর্তী দিনটি রমজান বলে প্রমাণিত হয় তাহলে তা রমজানের রোজা বলেই গণ্য হবে, নফল নিয়ত করে রোজা রাখা যাবে। যদি নিয়ত করে যে আগামীকাল রমজান হলে রোজা রাখলাম আর সাবান হলে রোজা রাখলাম না, তাহলে সে রোজাদারই হবে না, তার রোজা হবে না। কয়েকটি মাসালা: এক ব্যক্তির চাঁদ দেখার খবর কিংবা দুই ফাসেক ব্যক্তির চাঁদ দেখার সাক্ষ্য যদি রদ করে দেয়া হয় তাহলে ও পরবর্তী দিনটি ইয়াউমুস সাক্কা হবে। সন্ধ্যের দিনে সাধারণ লোকদের কর্তব্য হলো রোজার নিয়ত ছাড়া জাওয়াল পর্যন্ত অপেক্ষা করা এবং চাঁদের খবর না হলে জাওয়ালের পর আহার গ্রহণ করা। আর যারা নিয়তের পার্থক্য বুঝতে পারে তাদের কর্তব্য হলো নফলের নিয়তে রোজা রাখা। যদি চাঁদের খবর আসে তাহলে তো ফরজ রোজা হয়ে যাবে, নতুবা নফলই হবে। রোজার নিয়ত ছাড়া অপেক্ষার অবস্থায় যদি অপেক্ষার কথা ভুলে কিছু খেয়ে ফেলে আর জাওয়ালের আগে চাঁদের খবর আসে এবং রোজার নিয়ত করে তাহলে রোজা হয়ে যাবে। ও জানো ভাই, ভাই পড়েন আরো পড়েন। কখন রোজা ভঙ্গ হয় না? রোজাদার যদি রোজার কথা ভুলে গিয়ে পানাহার করে ফেলে তাহলে রোজা ভঙ্গ হয় না। পরিহার করা সম্ভব নয় এমন কিছু অনিচ্ছায় হলকের ভিতরে চলে গেলে রোজা ভঙ্গ হবে না। যেমন ধোঁয়া, আটার কলের উড়ন্ত ধুলো, ঔষধের দোকান বা কারখানার ঔষধের স্বাদ ইত্যাদি। যদি অনিচ্ছায় কানের ছিদ্র পথে পানি চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। তাহলে ইচ্ছা করে পানি প্রবেশ করালে রোজা ভঙ্গ হবে। তদ্রূপ যদি কানে ঔষধ বা তেল ঢালে তাহলে রোজা ভঙ্গ হবে। নাকের ঔষধ দিয়ে টেনে নিলে ও রোজা ভঙ্গ হবে। কুল্লির পর মুখের ভিতরে যে আর্দ্রতা থেকে যায় তা থুতুর সঙ্গে গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। নাকের সর্দি ইচ্ছাকৃতভাবে ভিতরে টেনে নিয়ে গিলে ফেললে রোজা ভঙ্গ হবে না। যদি অনিচ্ছায় বমি এসে পড়ে এবং নিজে নিজেই ভিতরে চলে যায় তাহলে পরিমাণে বেশি হলে রোজা ভঙ্গ হবে না। যদি ইচ্ছা করে মুখে বমি আনে আর ভর মুখ থেকে কম হয় এবং নিজে নিজেই ভিতরে চলে যায় তাহলে রোজা ভঙ্গ হবে না। তবে বমি ইচ্ছা করে গিলে ফেললে সর্বাবস্থায় রোজা ভঙ্গ হবে। দাঁতের ফাঁকে লেগে থাকা চানার চেয়ে ছোট খাদ্যকণা খেয়ে ফেললে রোজা ভঙ্গ হবে না। তিলের মতো ক্ষুদ্র খাদ্যকণা যদি মুখে নিয়ে চাবায় মাংসে দেয়া হোক কিংবা শিরায়, তাতে রোজা ভঙ্গ হবে না, মানে ইঞ্জেকশন। রোজার কাফারা, কাজা ও কাফারা ওয়াজিব হবে যদি রমজান মাসে শরীয়ত সম্মত ওজর ছাড়া পানাহার করে বা ঔষধ সেবন করে। গম বা সেই পরিমাণ কোনো দানা চিবিয়ে বা গিলে খায়
তিল বা সেই পরিমাণ কোনো দানা গিলে খেয়ে ফেলে, ধূমপান করে বা কোনো ধোঁয়া গ্রহণ করে, মাটি খাওয়ার অভ্যস্ত হয় এবং মাটি খায়, এ সকল ক্ষেত্রে রোজা ভঙ্গ হবে এবং কাজা ও কাফারা দুটোই ওয়াজিব হবে। রমজানের আদায় রোজা ভঙ্গ করলেই শুধু কাফারা ওয়াজিব হয়। রমজান ছাড়া অন্য কোনো রোজা এবং রমজানের কাজা রোজা ভঙ্গ করা দ্বারা কাফারা ওয়াজিব হয় না, শুধু কাজা ওয়াজিব হয়। শুধু কাজা ওয়াজিব হবে, কাফারা ওয়াজিব হবে না। যদি শরীয়ত সম্মত ওজরের কারণে বা বল প্রয়োগের কারণে বাধ্য হয়ে পানাহার করে, এর জন্য কাফারা ওয়াজিব হবে না। ভুল করে সময়ের আগে বা পরে পানাহার করে, সাধারণত খাওয়া হয় না এবং তা দ্বারা পেটের চাহিদা পূর্ণ হয় না এমন কিছু যদি খায়, যেমন আটা, আটার দলা, তুলা, কাগজ এবং শরীয়ত সম্মত ওজরের কারণে সেবনকৃত ঔষধ এবং অভ্যাস ছাড়া খাওয়া মাটি এবং একসঙ্গে খাওয়া প্রচুর লবণ, কোনো অখাদ্য গিলে ফেলে, যেমন পাথর কণা, লৌহ খণ্ড, রৌপ্য ও স্বর্ণখণ্ড, তামা ইত্যাদি, এগুলো খেয়ে ফেললে কাফারা ওয়াজিব হবে না। কুল্লি করা, গড়গড়া করার সময় অনিচ্ছাকৃতভাবে হলকের ভিতরে পানি চলে যায়, দাঁতের ফাঁকে আটকে থাকা চানা পরিমাণ খাদ্য গিলে ফেলে, ভুলে পানাহার করার পর ইচ্ছাকৃতভাবে পানাহার করে, যদি রাত্রে নিয়ত করে করার পরিবর্তে দিনে নিয়ত করে এবং তারপর পানাহার করে, যদি মুসাফির অবস্থায় সকাল করার পর মুকিম হওয়ার নিয়ত করে তারপর পানাহার করে, তদ্রূপ যদি মুকিম অবস্থায় সকাল করার পর মুসাফির হয় তারপর পানাহার করে, যদি ইচ্ছাকৃতভাবে মুখ ভরা বমি করে, যদি রাখার বা না রাখার কোনো নিয়ত ছাড়াই সারাদিন পানাহার থেকে বিরত থাকে, যদি কানে বা নাকে তেল, পানি বা ঔষধের প্রবেশ করায়, যদি পেটের বা মাথার জখমের ঔষধ দেয় আর তা পেটের ভিতরে বা মস্তিষ্কে প্রবেশ করে, এ সকল সুরতে রোজা ভঙ্গ হবে এবং কাজা ওয়াজিব হবে, তবে কাফারা ওয়াজিব হবে না। কাফারা হচ্ছে প্রথমত একটি গোলাম আদায় করা, তা সম্ভব না হলে দ্বিতীয়ত লাগাতার 2 মাস রোজা রাখা, মাঝখানে ঈদের দিন ও আইয়ামে তাশরিক যেন না থাকে, তা সম্ভব না হলে তৃতীয়ত 60 জন গরিবকে দুবেলা ভরপেট আহার করানো। কাফারা আদায়কারী সাধারণত যে খাবার খায় সেই মানের খাবার দেয়া জরুরি, আর যদি খাবার দিতে চায় তাহলে প্রত্যেক গরিবকে অর্ধ সা গম বা আটা কিংবা 1 সা জব অথবা খেজুর দিতে হবে। মূল্য প্রদান করা ও জায়েজ, বরং সেটা উত্তম। জানো ভাই, হ্যাঁ ভাই, ও ভাই, কেউ আছে নাকি না সব চলে গেল? আছে তো নাজমুল ভাই আছে, লিয়াকত ভাই আছে, বাংলা আঞ্চলিক আছে, আছে 1 2 3 4 5 জন আছি আমরা। আরেকজনকে পড়তে বলে এবার। আমি পড়বো? করো, মাসালাটা পড়ে শেষ হয়ে যাক নাকি? কয়েকটি মাসালা এখান থেকে। দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে? হুম, কয়েকটি মাসালা হচ্ছে এখান থেকে পড়ি। বিসমিল্লাহ। কয়েকটি মাসালা। রোজাদার যদি ভুলে পানাহার করে থাকে আর সে যদি যুবক ও সবল হয় তাহলে তাকে রোজার কথা স্মরণ করিয়ে দেওয়া উচিত। পক্ষান্তরে বৃদ্ধ ও দুর্বল হলে স্মরণ করানো উচিত নয়।
কাফারা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে মূল কথা এই যে যদি এমন কিছু খেয়ে খেয়ে বা পান করে রোজা নষ্ট করে যা রুচিকে আকৃষ্ট করার মতো বা ক্ষুধার দূর করার মতো বা শরীর ঠিক করার মতো, তাহলে কাফারা ওয়াজিব হবে। পানাহারের দ্রব্যটি যদি রুচিকে আকৃষ্ট করার মতো বা ক্ষুধা দূর করার মতো বা শরীর ঠিক করার মতো না হয়, তাহলে রোজা ভঙ্গ হলে ও কাফারা ওয়াজিব হবে না। সুতরাং লবণ সামান্য পরিমাণে গিলে গিলে বা কাফারা ওয়াজিব হবে, কিন্তু বেশি পরিমাণে খেলে ওয়াজিব হবে না। শরবত খেলে কাফারা ওয়াজিব হবে, কিন্তু পচা পানি পান করলে কাফারা ওয়াজিব হবে না। কাফারার রোজা যদি মাসের প্রথম দিন থেকে শুরু করে, তাহলে 2 মাস রোজা রাখবে এবং তা 58 দিন, 59 দিন এবং 60 দিন হতে পারে। আর যদি মাসের শুরু থেকে না রাখে, তাহলে মোট 60 দিন রোজা রাখতে হবে। কাফারার রক্ষা করার অপরিহার্য, অর্থাৎ গোলাম আজাদ করতে সক্ষম অবস্থায় রোজা চলবে না এবং রোজা রাখতে সক্ষম অবস্থায় গরিবকে খাওয়ানো চলবে না। এমন গরিবকে খাওয়ানো যথেষ্ট হবে না যা ভরণ পোষণ তার জিম্মা জরুরি, যেমন মা বাবা ও স্ত্রী সন্তান। তাতে ভরণ পোষণের বাহিরে আলাদাভাবে খাদ্য বা তার মূল প্রদান করা যাবে। কোনো কারণে রোজা জয়নাল ভাই ভঙ্গ নাম হলে ডাকেন, নাম ডাকেন। রোজার প্রতি সম্মান প্রদর্শনের জন্য তা কর্তব্য হলো অবশিষ্ট দিন